আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হলো ইংল্যান্ডে যারা আসতে চান তাদের উদ্দেশ্যে দুটি কথা। দেখেন, বর্তমান সময়ে সোজা সাপটা বলি যে বর্তমান সময়ে এই 2025 সালে ইংল্যান্ডে এসে যে সেটেল হবেন, এইটা ভাই অনেক ডিফিকাল্ট একটা কাজ, অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, আগে একটা সময় হতে ছিল, বর্তমান সময়ে আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন, তারপর স্টুডেন্ট ভিসা শেষে পিএসডাব্লিউতে যাবেন, তারপরে স্পন্সরশিপ খুঁজে বেড়াবেন। এটা অনেক কঠিন একটা কাজ বর্তমান সময়ে। আর দিন দিন ইউকের যে রুলস, এটা প্রতিদিনই কঠিন হচ্ছে। সামনে হয়তো আরও ডিফিকাল্ট হবে, জানি না, কিন্তু 2025 সালটা একেবারেই আপনার ইংল্যান্ডে খুব খারাপ একটা বছর যারা আসতে চান তাদের জন্য আর কি। তা আমি বলি কি যে আপনারা ইংল্যান্ডে না আসে অন্য কোনো দেশে ট্রাই করেন, কারণ ইংল্যান্ডের কিন্তু সেই আগের অবস্থাটা এখন নেই। আপনারা ইউরোপের অন্যান্য দেশে ট্রাই করতে পারেন। যারা স্টুডেন্ট বিষয়ে ট্রাই করতে চান তারা ইউরোপের অন্যান্য বিষয়ে ট্রাই করেন, বা ইংল্যান্ডে না। ইউরোপ বেটার দেন ইংল্যান্ড। তো এইখানে কয়েকদিন বৃষ্টি হওয়াতে, আমাদের এখানে কয়েকদিন রেগুলার বৃষ্টি হওয়াতে দেখেন আবার এই ঘাসগুলো সবুজ হতে শুরু করেছে। তো খুবই ডিফিকাল্ট, যেটা বলছিলাম, বারবারই বলছিলাম যে আপনারা ভেবেচিন্তে আসবেন এখানে। যারা পড়াশোনা শেষ করে চলে যেতে চান তাদের হিসাব ভিন্ন, যে স্টাডি করে চলে যাবেন সেটা ভিন্ন। কিন্তু যারা সেটেলমেন্টের জন্য ইউকেতে আসবেন, পড়াশোনা শেষ করে ইউকেতে সেটেলড হবেন, এইটা ভাই অনেক কঠিন একটা ব্যাপার, ভীষণ কঠিন ব্যাপার। আর দিনকে দিন এখানে জব ক্রাইসিস বেড়েই যাচ্ছে, সামনে হয়তো আরও ডিফিকাল্ট হবে। মোট কথা সব মিলায় অবস্থা ভালো না। ইউরোপের অন্যান্য দেশগুলো যেমন আপনার ইটালিতে এখন কিন্তু 2023 বা 24 সালে যে আবেদনগুলি করা ছিল সেগুলা কিন্তু এখন আবার ভিসা দেওয়া শুরু করছে তারা। 25-26-এও হয়তো বা তারা নতুন জমা নিবে বা নতুন অ্যাপ্লিকেন্ট নিবে। তো সেখানে আপনারা ট্রাই করতে পারেন। তারপরে ইউরোপের আরেকটা দেশ আছে সার্বিয়া, সেটাতেও নাকি ভিসার রেশিও অনেক ভালো, তো সেটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন, ভালো এজেন্সি খুঁজে যোগাযোগ করতে পারেন। কিন্তু ভাই, বারবারই রিকোয়েস্ট করতেছি, ইংল্যান্ডে না, ইংল্যান্ডের আগের অবস্থা নেই। এখানে সেটেলমেন্ট হওয়া অনেক ডিফিকাল্ট এখন বর্তমান সময়। দেখেন, এই পন্ডে পানি অনেক কম ছিল, বৃষ্টি হওয়াতে পানি একদম ভরে গেছে একবারে। তো আপনারা যাদের হেল্প লাগবে, যদি এখানে ইংল্যান্ডের কোনো বিষয়ে যদি আপনাদের হেল্প লাগে, সেখানে আমাকে ইনবক্স করতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। যে কোনো বিষয়, ইংল্যান্ডের বিষয়ে কোনো তথ্যর ব্যাপারে যদি হেল্প লাগে বা কোথাও যদি যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আপনারা ইনবক্সে মেসেজ দিতে পারেন, আমি সময় সুযোগ বুঝে রিপ্লাই দিব। তো আজকের মতো বিদায়, এখানেই। আল্লাহ হাফেজ।